আসসালামু আলাইকুম গাইস, সবাইকে শুভ সকাল এবং স্বাগত জানাচ্ছি। আজকে 25শে ফেব্রুয়ারি 2025 সালে একটা ইলাস্টিক ফ্যাক্টরিতে ভিজিট করব আমরা আজকে। তো আমাদেরকে গুয়াংজু থেকে গাড়িতে করে আমাকে পিক করে নিয়ে যায় এই ফ্যাক্টরি পর্যন্ত। ফ্যাক্টরি থেকে গাড়ি পাঠানো হয়েছিল এবং ফ্যাক্টরি ম্যানেজার এসে আমাকে রিসিভ করে। তো আমরা ফাইনালি ফ্যাক্টরিতে পৌঁছাই এবং অফিসে কিছু প্রয়োজনীয় কাজ শেষ করে আমরা প্রোডাক্টগুলো দেখি একের পর এক। এরপরে হচ্ছে ক্যাটালগুলো দেখার পরে এই যে এটা হচ্ছে জ্যাকার্ড ইলাস্টিক যেটা ওয়েস্ট ব্যান্ড ইউজ করা হয়, এটা ব্রা ইলাস্টিক আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে ডিফারেন্ট কাইন্ড অফ ব্রা ইলাস্টিক আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের ওয়েস্ট ব্যান্ড ইলাস্টিক, যেগুলো আমরা এই যে নাইকি, কাপা, ফিলা, এটা ইন্টারন্যাশনাল ভেরি রিকগনাইজড অ্যান্ড রিনাউন্ড ব্র্যান্ড। এগুলো আন্ডারওয়্যারের জন্য তৈরি করা হয় এই জ্যাকেট ইলাস্টিকগুলো। সো চলুন দেখি আমরা ফ্যাক্টরি ভিজিট করার পরবর্তী অংশে যাই। এটা হচ্ছে অফিস, সবাই কাজ করছে। এটা হচ্ছে R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্ট হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য বেসিক্যালি। আমি এটা একটু অবাকই হয়েছি যে ইলাস্টিক ফ্যাক্টরি আবার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট থাকে। তারা হলো ইলাস্টিক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিমের সবাই কাজ করছে এখানে। এরা আসলে গবেষণা করে ইলাস্টিক নিয়ে প্রচুর, এবং নতুন নতুন কোয়ালিটি তৈরি করে। আমরা যে যত রকম নতুন স্টাইল, নতুন কোয়ালিটি মার্কেটে আসে বা দেখতে পাই বা নতুন কিছু পাই, মূলত এটা এই ধরনের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিমেরই ডেভেলপ করা কাজ। এখন আমরা ল্যাবরেটরিতে যাচ্ছি, যে দেখবো যে কীভাবে টেস্টিং ল্যাবরেটরিতে ইলাস্টিকের এই যে ল্যাবরেটরিতে ওরা কাজ করছে সবাই। কিন্তু এটা টেস্টিং ল্যাবরেটরি। চাইনিজরা আসলে কেন এত উন্নত ইন্ডাস্ট্রিতে বা বিভিন্ন সেক্টরে? তারা ইলাস্টিক তৈরি করে না, শুধু একটা প্রোডাক্ট তৈরি করে না, এটা ল্যাবে, ইনসাইড ল্যাবে কীভাবে টেস্ট করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন। যার সামান্য একটা নমুনা এখানে দেখতে পাচ্ছি, ল্যাবের ডিটেলস। আমি আরও অন্যান্য ফ্যাক্টরিতে চায়নাতে ভিজিট করেছি, বাট এটা আমার দেখা অন্যতম সেরা ফ্যাক্টরি। এবং এই ফ্যাক্টরি এত বিগ, তারপর এরা বলছে যে এদের স্পেস কম, তাই এরা আরও অন্য নতুন স্পেস খুঁজতেছে এখানে আরও বিগ সেট আপ ইউনিট 2, 3 করার জন্য। এছাড়াও তারা ইন্টারেস্টেড বাংলাদেশে ফ্যাক্টরি করার জন্য। এখানে 2টা টিম কাজ করে ল্যাবে, এই একটা টিম, আর ওই পাশে ইনসাইডে আরেকটা টিম কাজ করছে। হাই গাইস, আমরা এখন দেখব যে কিভাবে ইলাস্টিকের টেনশন টেস্ট করে। এই মেশিনটার নাম হচ্ছে টেনশন টেস্টিং মেশিন। আসলে ওই যে আমরা ইলাস্টিকে টান দিলে যে ইলাস্টিসিটি যেটা দেখতে পাই, এটা আসলে অ্যাকচুয়ালি এটা ইলাস্টিকের ভাষায় টেনশন টেস্টিং বলে আর কি। এটা টান দিলে আমরা এখন দেখতে পাবো। এটা একটা মেশিন। এখানে কম্পিউটারে টেনশনটা দেখাবে যে বাড়তেছে, দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এটা বড় হচ্ছে, উপরের দিকে টানতেছে। কত টেনশন, আর এখানে আমাদের শো করতেছে যে ইলাস্টিসিটির টেনশন কোয়ালিটি। শুধু এটা না, এখানে কালার চেক করা যায়। এই মেশিনটাতে কালার চেক করে, কালারের কোয়ালিটি চেক করে। এখানে মূলত 2 ধরনের ল্যাবরেটরি আছে। এই একটা ল্যাবরেটরি, এছাড়াও আরেকটা ল্যাবরেটরি বাইরে আছে। এটা হচ্ছে বিফোর স্টার্টিং প্রোডাকশন। এই ল্যাবরেটরিতে বাল্কের প্রোডাকশন শুরুর আগে টেস্টগুলো করা হয়, এবং এখানে সবাই ল্যাবের টেস্টিং সাইট নিয়ে কাজ করতেছে। এবং আমরা বাইরে আরেকটা ল্যাবরেটরি আছে, সেটা আফটার ফিনিশিং বাল্ক গুডসের তৈরি করার পরে তার কালার, তার ইলাস্টিসিটি, এভরিথিং, ইয়ার্ন, সব কিছু চেক, কম্পোজিশন, কনস্ট্রাকশন সব চেক করার জন্য
আর একটা ল্যাবরেটরি আছে। ওই ল্যাবরেটরি থেকে টেস্ট রিপোর্ট কনফার্ম করার পরেই তবেই বাল্ক গুডস ডেলিভারির জন্য কনফার্মেশন দেওয়া হয়। তো গাইস, থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। আমরা চলে যাব এখন আমাদের পরবর্তী ভিডিওতে। এই মেশিনটা হচ্ছে যে 5000 বার ইলাস্টিকটাকে সে টান দিয়ে চেক করে দেখে। আমরা যে ছেলেরা যে আন্ডারওয়্যার পরে বা আন্ডারওয়্যারে যে ওয়েস্টব্যান্ডটা ইউজ করা হয় ইলাস্টিক, জ্যাকার্ড ইলাস্টিক বলে নর্মালি, ওই ইলাস্টিকটা মূলত সে 5000 বার টান দিয়ে টেস্ট করে দেখে এখানে। তো এই 5000 বারের টান দেওয়ার পরে তার রেজাল্টটা কী আসে বা সে নষ্ট হয়ে যাচ্ছে কিনা এটার একটা পরিপূর্ণ রিপোর্ট দেয়। তো বুঝতেই পারছেন ফ্যাক্টরি স্ট্রেংথটা কেমন হতে পারে। থ্যাংক ইউ। এটা একটা ইন্টারেস্টিং থিং। এটা একটা ডার্ক রুম, অন্ধকার ঘরে কালার চেক করা হয়। এটা একটা ল্যাব অলসো। ফিনিশ গুডস প্যাকিংয়ের আগে এগেইন চেক করা হয়। তো এটা ডার্ক রুমে আমাদেরকে রিশেল, ওর নাম রিশেল, সে আমাদেরকে চেক করে দেখাচ্ছে। বেসিক্যালি এই ডার্ক রুমে, অন্ধকার ঘর, এটা একটা মিনি ল্যাব বেসিক্যালি। এখানে লাইট বক্সে ফেলে কালার চেক করা হয়। প্যাকিংয়ের আগে আবার এগেন রিচেক দেওয়া হয়। এটাকে লাইট বক্স বলা হয়। চেক করা হয় বিভিন্নভাবে। এখানে স্ট্যান্ডার্ড চেক করা হয় দুইভাবে। এটা ইউরোপিয়ান কাস্টমারের জন্য ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড এবং আমেরিকান কাস্টমারের জন্য আমেরিকান স্ট্যান্ডার্ডে রিকোয়ারমেন্টস অফ স্ট্যান্ডার্ডে চেক করা হয়। এ পর্যায়ে আমরা চলে আসলাম ইলাস্টিকের মূল প্রোডাকশন ইউনিটে। এখানে বাল্কের গুডস প্রোডাকশন করা হয়। তো বাইরে অর্ডার প্লেস করার পরে সব কিছু কনফার্ম করার পরে গুডস যখন বাল্ক কোয়ান্টিটি প্রোডাকশন করা হয় তখন এখানে এই ইউনিটে প্রোডাকশন করা হয়। অনেক মেশিন এখানে আছে, ডিফারেন্ট কাইন্ড অফ মেশিন। এই ফ্যাক্টরিতে 300+300+ মেশিন আছে, ডিফারেন্ট কাইন্ড অফ মেশিন। এই যে একটা আমরা দেখতে পাচ্ছি জ্যাকার্ড ইলাস্টিক ভিক্টোরিয়া সিক্রেট, এটা ইন্টারন্যাশনালি একটা ভেরি রিনাউন্ড একটা ব্র্যান্ড। এটা একটা ইউএস ব্র্যান্ড। এখানে এই ব্র্যান্ডের 30 মিলিয়ন মিটারের একটা অর্ডার রানিং চলছিল। এটাও ভিক্টোরিয়া সিক্রেটের আরেকটা কোয়ালিটি অর্ডার। সো big quantity order is making running right now. So such a big quantity capacity factory I have never seen in China. This is for the first time I saw it. So guys, আপনারা দেখতেই পাচ্ছেন, তো ভেরি নাইস কোয়ালিটি। আমি এখানে দেখলাম এদের প্রোডাকশন ক্যাপাসিটি। সে হচ্ছে মিস্টার জয়, ফ্যাক্টরি ওনার, এবং পাশে ছিল রাশেল, যে মেয়েটা রাশেল, সে হচ্ছে ফ্যাক্টরি ম্যানেজার। সে আমাকে গংজু থেকে এটা হচ্ছে ওয়ার হাউস, বিগ ওয়ার হাউস। এগুলা ডাইং এর জন্য ওয়েট করতেছে মূলত। এখান থেকে ডাইং নিয়ে পাঠানো হবে। বিগ ওয়ার হাউস ইনডিড, ভেরি বিগ ওয়ার হাউস। আরো বাম সাইডে আরো আছে অনেক বড় ওয়্যার হাউস। এখানে ইলাস্টিকগুলো তৈরি করে রাখা হয় ডাইং এর জন্য। এগুলো ওয়েট করতেছে বেসিক্যালি লট বাই লট টু ডাইং ফ্যাক্টরি। এগুলো ডাইং এর, সো ডাইং এর জন্য এখানে লট বাই লট রাখা হয়েছে। সো আমরা চলেন সামনে দেখি। এইখান থেকে এই সেক্টরটার পরে আরেকটা ইউনিট আছে, সেখানে হচ্ছে যে এই যে আমরা সামনে দেখি, এটা একটা ওয়্যার হাউস। এখানে আবার ফিনিশ গুডস গুলো রাখা হয়েছে, অর্থাৎ এগুলো ফিনিশ গুডস এখান থেকে শিপমেন্টের জন্য এসে রাখা হয়। এইটা এই ফ্লোরে যত ফিনিশ গুডস রেডি হয়ে যায় তৈরি করার পরে গুডস শিপ আউটের জন্য। এটা হচ্ছে নিডল টেস্ট মেশিন। ফাইনালি প্যাকিং হওয়ার পরে একটা প্রসেস আছে, সেটাকে নিডল টেস্ট করা হয়। প্যাকিং এর পরে ফাইনাল ইন্সপেকশনে গিয়ে ডেলিভারির আগে কোনো কারণে নিডল আছে কিনা এটা দেখার জন্য একটা নিডল টেস্ট মেশিন। সেটা এনশিওর করার জন্য টেস্ট করা। এই যে
এই যে এটা আটকে গেছে, এটা আমরা জাস্ট চেক করতেছি, নিডেল দিয়ে চেক করা হয়েছে এবং নিডেল ছাড়া এই যে চেক আটকে গেছে, নট ওকে নট ওকে। আমরা দেখবো যে জিনিসটা এখন বের করবে। ইনসাইডে নিডেল আছে দেখা যাচ্ছে এই যে। সো এখন নিডেল ছাড়া একটা আমরা দিয়ে চেক করে দেব। ইয়েস, এই যে পাস, এটা নিডেল টেস্টে পাস করছে, এটা সমস্যা নেই। সো লাইক দিস ওয়ে নিডেল টেস্ট করা হয় এবং নিডেল টেস্টের পরে ফাইনালি প্যাকিং ডেলিভারির জন্য প্যাকেটগুলো প্রস্তুত করা হয় শিপ আউটের জন্য। এভাবে বিভিন্ন দেশে গুডসগুলো শিপমেন্ট করা হয় অ্যাকর্ডিং টু বায়ার রিকোয়ারমেন্টস। থ্যাংক ইউ। তো এই ছিল ইলাস্টিক ফ্যাক্টরির সর্বশেষ সব কিছু। থ্যাংকস ফর দিস ভিডিও। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া করবেন, এবং পরবর্তী ভিডিওর জন্য দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে আজকের মতো শেষ করছি। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ।